ভেজাল মানুষের সাথে থাকতে থাকতে আমারও ভেজালটা সহ্য হয়ে গেছে। এই ভেজাল থেকে দূরে থাকার জন্য কত রকমের চেষ্টা করেছি, কত রকমের পদ্ধতি বের করেছি, কিন্তু কোনো পদ্ধতি কাজে লাগেনি। দেখি সেই মানুষটাই আমার আশেপাশে গুড়গুড় গুড়গুড় করছে। সত্যি বলতে এই ভেজাল মানুষটা আসলে না থাকলে আমি বুঝতেই পারতাম না যে এত মজার মজার খাবার কিভাবে তৈরি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কার কথা বলছি সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। আমার মেয়ে সব সময় সকালবেলা আমি যখন কোনো পরোটা রুটি বানাতে আসি তখন ও একটা না একটা ভেজাল করবেই। থেকে যে ওর মাথায় এত কিছু আসে আমি বুঝি না। সব সময় এসে বলবে, আম্মু আজকে এই জিনিসটা বানাও, আজকে ওই জিনিসটা বানাও, এরকমভাবে বানাও, ওরকমভাবে বানাও, বলতে বলতে আমার মাথাটা নষ্ট করে দেবে। পরে আমি আর কি করব, বাধ্য হয়ে তারপর বানাতে হয়। আজকেও এসে এই একই রকম আরেকটা ভেজাল করেছে। এদিকে আমি তো চুপি চুপি অনেকগুলো পরোটাই বানিয়ে ফেলেছি, আর লাস্ট পরোটাটাই আমার একদম বেজে গেছে, মানে সেই বিপদে পড়ে গেছে। সেই পরোটাটা এখন আমি বেলে নিয়েছি, আর এখন বলতেছে এখানে একটু সয়াবিন তেল আর লবণ মরিচ দিতে। আমি বা সয়াবিন তেল আর লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর কুচি কুচি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে হাতে ডলে একদম নরম বানিয়ে ফেলেছি। তারপর উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। বাস এতটুকুই, আর তেমন কিছুই দেব না। একটু চেপে চেপে লাগিয়ে দিলাম, আর তারপর একটা কাটার দিয়ে সুন্দর করে মানে টুকরো টুকরো করে কেটে নেব। সত্যি বলতে এই পরোটাটা খেতে যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি। ও ভেজাল করলে কি হবে, ওর খাবারগুলো কিন্তু ভীষণ মজা হয়। তো যাই হোক, একদমই সিম্পলের মাঝে গর্জিয়াস একটা পরোটা, খেতে যে এত মজা কি বলবো আসলে। এখন কাটার দিয়ে কাটার পর একটার সাথে একটা জয়েন্ট লাগিয়ে বটে বটে দিচ্ছি, আর এভাবে বটে বটে পুরো রুটিটাই আমি বটে ফেলেছি। সত্যি বলতে এই পরোটা যারা একটু মনে করেন সকালবেলা ঝাল ঝাল কিছু একটা খেতে চান, এমনি রুটি খেতে চান না, তারা কিন্তু এরকম একটা পরোটা বানিয়ে খেলেই হবে। খুবই মজা হয় খেতে, খুব ভালো লাগে খেতে। এখন সামান্য করে একটু আটা লাগিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। তো পরোটাটা একদম পাতলা করলে চলবে না, এটা একটু ভারীই থাকবে। আসলে আমরা বাঙালিরা অনেক রকমের পরোটা খাই, এত এত পরোটা আমাদের আছে যে গুণে শেষ করা যাবে না, অনেক অনেক রেসিপি আছে। তো যাই হোক, এই সেসব পরোটাগুলোর মাঝে এই পরোটাটাও একটা। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তা আমি এখন তাওয়াতে দিয়ে দিলাম, একটু ছেঁকে তারপর তেল দিয়ে দেব। এই ধরনের পরোটাগুলো তরকারি চা কোনো কিছু দিয়েই খাওয়া যাবে না। এগুলো খাওয়ার জন্য আলাদা একটা জিনিস আছে, সেটাও আমি আপনাদের এখন শেয়ার করব। আমি তো একটা পরোটাই বানিয়েছি, কিন্তু আমি যখন পরোটাটা খেয়েছি তখন আমার কাছে এত ভালো লেগেছে, তো আমার মনে হচ্ছিল যে আরও আমি 3-4টা বানালে বোধহয় একটু ভালোই করতাম। তো যাই হোক, আমি অন্য আরেকদিন একটু বেশি করেই বানাবো, কারণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যদি একবার বানিয়ে খান, তাহলে বুঝতে পারবেন এটার গুরুত্ব। তো যাই হোক, এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিলাম, আর এখন সুন্দর করে হাত দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। ক্রিসপি পরোটাগুলো যদি এভাবে একটু ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। তারপর একটু বাটার সুন্দর করে উপর দিয়ে দিলাম, এতে করে পরোটাটা ভীষণ সুন্দর লাগছে খেতে, আর গ্রানও ভীষণ ভালো হয়েছে, অনেক মজা হবে খেতে। তো যাই হোক, তারপর বাটারটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কি, সেটাই আপনারা দেখতে পাবেন আর ভাববেন যে এটা কি সম্ভব নাকি। হ্যাঁ, এটাই সম্ভব। এই যে আচার দিয়ে দিলাম। এই পরোটাটা খেতে টক মিষ্টি ঝাল আচার লাগবে, আর এই টক মিষ্টি ঝাল আচার দিয়ে খেতে যে এত ভালো লাগে কি বলবো আসলে, এক কথায় অসাধারণ। একবার খেলে আমার মনে হয় না আপনারা ভুলতে পারবেন। তবে নর্মাল কোনো পরোটা দিয়ে এই আচার দিয়ে কখনো খেতে যায়েন না, তাহলে হয়তো আমাকে অনেক বকাবকি করবেন, কারণ একদমই ভালো লাগবে না। শুধু এই ধরনের পরোটাগুলোই আচার দিয়ে খেতে অনেক মজা। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।